আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমাদের ট্রিপল ই জব সলিউশন রনি পারভেজ বইয়ের ডিসি সার্কিটের উপর দ্বিতীয় লেকচার। এর আগের প্রথম লেকচারে আমরা 1 থেকে 7 অবধি ম্যাথগুলো সলিউশন করেছি। আজকে আমরা 8 থেকে তারপরের ম্যাথগুলো সলিউশন করব। তো চলুন আমরা আলোচনা করি। এই 8 নাম্বার ম্যাথটা দেখুন, বলছে এটার এবি প্রান্তের মধ্যকার সমতুল্য রোধ নির্ণয় করতে বলছে। ম্যাথটা দেখুন এইরকম ম্যাথ। তো এই ম্যাথটা এসেছিল পিজিসিবিতে। এখন আমরা ম্যাথটা খাতার মধ্যে নিয়ে সলিউশন করব। এই হচ্ছে ম্যাথটা। তো চলুন আমরা এটা সমাধান করে দেখি। এটার কি নির্ণয় করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ এবং বির মধ্যে। তো দেখুন এটা পয়েন্ট মেথড করি। পয়েন্ট মেথড কি? প্রতিটা পয়েন্টকে মার্কিং করা। তো এইখান থেকে এ পয়েন্ট এখানে আসছে, এটা এ। এই জায়গা থেকে এইখানে আসছে, এটা এ। এইখান থেকে এখানে কি এ, কারণ শর্ট করা দেখুন। আবার এইখান থেকে এই এটা এই অবস্থায় আসছে এ। এইখান থেকে এই বিটা এখানে আসছে শর্ট করা, এই বিটা আবার শর্ট হয়ে এখানে আসছে। তো এইখানে দেখুন তো এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, মাঝখানে একটা রেজিস্টর আছে, এটা আবার শর্ট করা। তো এটাও যে পয়েন্ট, এটাও সেই পয়েন্ট, অর্থাৎ একটা রেজিস্টরের উভয় প্রান্তটাই একই পয়েন্ট। তার মানে কি এটা শর্ট অবস্থায় আছে, এটা বাদ। আর বাকিগুলা দেখি, এ থেকে বিতে একটা রেজিস্টর গেছে 10-এর, আবার এ থেকে বিতে একটা রেজিস্টর আসছে 10-এর, আবার এ থেকে বিতে একটা রেজিস্টর আসছে 10-এর। তার মানে 3টা রেজিস্টর আসছে, 1 2 3। 3টে রেজিস্টর আসছে কিসের? 10-এর করে, অর্থাৎ এটাও 10, এটাও 10, এটাও 10। এটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে এ প্রান্ত। তাহলে আর এ বি সমান সমান কত হচ্ছে? 10/3। 3 কেন দিলাম? কারণ হচ্ছে যে প্যারালালের যে শাখাগুলো থাকে, এই শাখাগুলো যদি প্রতিটার মধ্যে একই ভ্যালু থাকে, তাহলে জয়টা শাখা আছে ওই একই ভ্যালুকে তয়টা শাখা দিয়ে ভাগ। যেমন দেখি 3টা আছে, 1টা 2টা 3টা, 3 দিয়ে ভাগ। যদি 5টা থাকতো 5 দিয়ে ভাগ দিতাম এবং 10 থাকতো এখানে। তাহলে এখানে আসতেছে 3.33 ওহম। এই হচ্ছে উত্তর। এবার দেখি 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথটার কী নির্ণয় করতে বলছে দেখুন। বলছে যে প্রতিটি রেজিস্ট্যান্সের মান 3 ওহম, অর্থাৎ যতগুলো রেজিস্টর আছে রেজিস্টর মানগুলো হচ্ছে 3 ওহম। সার্কিটটা থেকে এ এবং বি প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এই ম্যাথটা এসেছিল পিজিসিবিতে 2021-এ। তো চলুন আমরা করে দেখি। এই হচ্ছে ম্যাথটা আমরা খাতায় নিলাম। তো চলুন এটা তো আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি। তো এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, নির্ণয় করতে হবে কি আর এ বি, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো প্রতিটা রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? 3 ওহম করে। তো দেখি আগে এটা যে শর্ট করে কোনটা বাদ যায় কিনা। তো এটা হচ্ছে এ, যেহেতু এটা বি আছে এটার নাম দিলাম কি সি। তো এইখানে হচ্ছে সি পয়েন্ট। তো এই সি পয়েন্ট থেকে এই দিক দিয়ে এইদিকে এসে এটাও হচ্ছে সি পয়েন্ট। তাহলে দেখুন এইটা আর এই দিক দিয়ে ঘুরে এসে সি পয়েন্ট হয়েছে, অর্থাৎ এই যে রেজিস্টারটা আছে রেজিস্টারটার এই প্রান্তও সি, আবার এই প্রান্তও সি। তার মানে কি আমরা বলতে পারি সার্কিটটা এইরকম আছে, যেই রেজিস্টারটা সরাসরি এর মুখের আগে এরকম একটা তার দেয়া আছে, এটা হচ্ছে সি এবং এই প্রান্তটা হচ্ছে সি। তো দেখুন এই দিক দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট এখানে আসলো, আসার পর কারেন্ট কি সহজ পথ দিয়ে তাড়াতাড়ি প্রবাহিত হয়, আর যেখানে বাধা পায় সে চেষ্টা করে বাধার সাইড দিয়ে না যাইতে। তো সে এই দিকে কারেন্টটা আসলো, এখানে আসে, এখানে দেখলো কি একটা রেজিস্টর আছে, মানে বাধা পাচ্ছে, তখন সে এই দিকে আর গেল না, মানে সে সবসময় সহজ পথটা খুঁজতেছে। আবার কারেন্টটা এখানে আসলো, আসার পর এখানেও দেখতেছে সে বাধা পাচ্ছে, তো এইখানে বাধা পাচ্ছে, এইখানে বাধা পাচ্ছে, আবার এই দিক দিয়ে আসতেছে, এখানে বাধা পাচ্ছে রেজিস্টরের কারণে। তখন কারেন্টটা কী করতেছে? এই যে সহজ পথটা আছে এই সহজ পথটা দিয়ে যাচ্ছে, কারণ এগুলো তো বাধা পাচ্ছে। তো দেখুন কারেন্টটা যখন এই সহজ পথ দিয়ে এই দিক দিয়ে আসতেছে, তখন এই সাইডে যে সার্কিটগুলো আছে সব বাদ। দেখুন এই সাইডে যে সার্কিট যা আছে সব বাদ। তার মানে সার্কিটটা কীরকম হচ্ছে দেখি, এই যে এই যে এই একটা সার্কিট হচ্ছে, অর্থাৎ এটা 3, এটা 3, অর্থাৎ এ বি, তার মানে কি আর এ বি 6 ওহম। এই হচ্ছে উত্তর। এবার দেখব 10 নাম্বার ম্যাথ। 10 নাম্বার ম্যাথের ক্ষেত্রে কি নির্ণয় করতে বলছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে এবং কারেন্ট নির্ণয় করতে বলছে। তো আমরা এটা নির্ণয় করব। তো চলুন দেখি খাতার মধ্যে নিয়ে। এই ম্যাথটা খাতার মধ্যে নিলাম। এখন ম্যাথটা আমরা আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করব এবং কারেন্ট নির্ণয় করব। তো দেখুন আমরা প্যারালালের কন্ডিশনগুলো কী জানি সার্কিটে। দেখুন প্যারালালের কন্ডিশন হচ্ছে যে যদি কোনো শাখার
দেখুন এই দুইটার ক্ষেত্রে লক্ষ্য করুন যে এই দুইটার এই শাখাটা আছে একটা সাধারণ বিন্দুতে, ধরি এই সাইডের বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এবং এই রেজিস্টার দুটারই অপর শাখাটা আরেকটা কমন বিন্দুতে। দেখুন দুইটা একই বিন্দু, তার মানে কি, এটা ধরলাম যদি বি ধরি, তাহলে এইটা এ, এটা যদি বি হয়, তাহলে দেখুন এইটার সাথে এটা প্যারালাল না, এইটার যে শাখাটা বি আর অপর শাখাটা এ, এইটারও এই শাখাটা এ এবং অপর শাখাটা বি, তার মানে এই দুইটা গেটের সাথে এটা প্যারালাল। আবার দেখুন এটা হচ্ছে এটা, এখানেও বি এখানেও বি, তো এইটার এই শাখাটা এখানে, তো এটার অপর শাখাটা ধরলাম সি, তো এইখান থেকে এইটার অপর এই শাখাটা সি, আবার এই বিটার অপর শাখাটা হচ্ছে কি, এইখান থেকে এটা সি, এটা সি, তার মানে কি এটার সাথে এটা প্যারালাল, তো এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, তাহলে করি এটার সাথে এটা প্যারালাল করলে কত আসবে, 4 আসবে। আবার এটার সাথে এটা প্যারালাল করলে 16 আসবে, তাহলে 4 আর 16 সিরিজ হয়ে যাবে, তখন কত হবে, 4 আর 16 20 হবে। এই 20-এর সাথে 60 প্যারালাল করব, 60 প্যারালাল করলে কত আসবে, 15 আসবে, তখন এই যে 15 আর 15, আর এটা হবে সিরিজ, আর এটা 35, এই, তার মানে এখানে 15 এখানে 15, তাহলে 15 কত আসবে, 7.5, 7.5 প্লাস 2.5 সমান সমান কত আসবে, 10। তাহলে আরটি কত পাইলাম, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স আরটি 10। তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট হচ্ছে V0/RT, তাহলে ভি কত, 35, আর এখানে 10, তার মানে 3.5 এম্পিয়ার, এটা হবে কারেন্ট। দেখুন এগুলো তো বেসিক কনসেপ্ট, যার কারণে আমি এক্সপ্লেন করলাম না, মুখে মুখে এক্সপ্লেন করলাম। এই ম্যাথটা দেখুন 11 নম্বর ম্যাথটা, 11 নম্বর ম্যাথটার ক্ষেত্রে কী নির্ণয় করছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে। তো দেখুন সবই দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব, অর্থাৎ এখানে যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এখানে আর এ বি নির্ণয় করব। তো চলুন দেখি খাতার মধ্যে করি। এই হচ্ছে ম্যাথটা, এই ম্যাথটা, এটা যদি এ প্রান্ত, এটা যদি বি প্রান্ত, নির্ণয় করতে হবে কি, আর এ বি, অর্থাৎ আর এ বির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো আমরা সবার আগে কী করি, পয়েন্ট মেথড ফেলাই, অর্থাৎ পয়েন্টগুলোর নাম দেই, যেহেতু এখানে এ এখানে বি গেছে, তাই এটার নাম দিলাম সি, এটা হলো সি। আচ্ছা সি যদি হয়, এটার নাম দিলাম কি, ডি, তো এই ডি এদিক দিয়ে এসে এখানেও ডি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ডি, আর এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তাহলে এখন দেখি ক্যালকুলেশন করে কি আসে। দেখুন এটাও ডি এটাও ডি, তো ডি, এটা একটা রেজিস্টার এর প্রান্ত ডি হয়েছে, এটা একটা রেজিস্টার এর প্রান্ত ডি আছে, আবার এই রেজিস্টারের অপর প্রান্ত ই, এরও আবার অপর প্রান্ত ই, তার মানে কি দাঁড়াচ্ছে, এইটার সাথে এটা প্যারালাল। দেখুন এই রেজিস্টারের অপর প্রান্ত ইতে, এরও অপর প্রান্ত রি, যদি এই যেমন এই রেজিস্টারটা প্যারালাল নয় কেন, দেখুন তো এইটার এক প্রান্ত সি কিন্তু অপর প্রান্ত ই, এর এই প্রান্তটাও যদি ডি হইতো, তাহলে এটাও প্যারালাল থাকতো তার সাথে, তার মানে কি এটা আর এটা প্যারালাল। অর্থাৎ সার্কিটটা কীরকম হয় দেখি, সার্কিটটা হয় এরকম, এই যে অর্থাৎ এটা হচ্ছে সি প্রান্ত, তাহলে সি থেকে ডি, সি থেকে দেখুন সি থেকে একটা গেছে এখানে কি ডি প্রান্ত, তাহলে সি থেকে ডি গেছে এটা, অর্থাৎ এটা 30, আর ই সি থেকে ইতে গেছে, তাহলে ই এটা ধরলাম ই, তাহলে সি এটা হচ্ছে সি, সি থেকে ইতে গেছে কত 20, তাহলে ই থেকে একটা ডিতে গেছে 12, আবার আরেকটা প্যারালাল হয়ে ই থেকে ডিতে গেছে আরেকটা 60, আবার ডি থেকে এফে আসছে কত 10, তার মানে এটার সাথে এটার প্যারালাল। তো এটার সাথে এটা যদি প্যারালাল করি, তাহলে আসে কত 10, 10-এর সাথে 30 যদি যোগ হয়, তাহলে কত আসবে, তাহলে সরি 10-এর সাথে 20 যোগ 30, 30 প্যারালাল করলে 15, 15-এর সাথে 10 যোগ করলে 25, এটা হচ্ছে 25, অর্থাৎ এরকম সার্কিটটা হবে। অর্থাৎ এটা 30, এটা 30, এটা হচ্ছে 10, তো এটার সাথে এটা প্যারালাল করলে কত আসবে, 15 আসবে, তো 15-এর সাথে 10 যোগ হবে সিরিজে, তাহলে কত আসবে, 25 আসবে, অর্থাৎ তখন সার্কিটটা হবে এরকম, অর্থাৎ এটা 25, এটা আগে থেকেই 25 আছে, অর্থাৎ এখানে 25 আছে, তাহলে 25, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, তাহলে 25-25-এর অর্ধেক কত, 12.5, তাহলে 12.5-এর সাথে 15 যোগ, তার সাথে 5 যোগ, অর্থাৎ 32.5 রেজিস্টার, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্টার হচ্ছে কত, 32.5। 13 নম্বর ম্যাথটা কি বলছে দেখুন, যে এটারও এবি প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো চলুন আমরা করি, এটা ডিপিডিসি দিয়ে এসেছিল।
এটার এবি নির্ণয় করব, এবির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো পয়েন্ট মেথড করি, এটার নাম এ, এটার নাম এ, তো যেহেতু এটার বি দেওয়া আছে, এটার নাম হচ্ছে কত সি, তাহলে এ বি সি। আর এটাও হচ্ছে বি, এটাও হচ্ছে বি। দেখুন এটা শর্ট করা, এগুলো বি, এটা হচ্ছে এদিক দিয়ে এ, এখানে চলে আসছে এ, আর এটা হচ্ছে সি। তো এ থেকে সিতে গেছে একটা, আবার এ থেকে সিতে আসছে একটা। তো সিতে যেগুলো আসছে সেগুলো কি সির এটার সাথে এটা প্যারালাল। দেখুন এই রেজিস্টারটার এক প্রান্ত এ, আরেক প্রান্ত সি, এই রেজিস্টারটার এক প্রান্ত এ, অপর প্রান্ত সি, তার মানে এর সাথে সে প্যারালালে আছে। তো আগে দেখি, এখন তাহলে দেখি যে এটার সাথে আমরা সিম্পলিফাই করি। এটা হচ্ছে কি এ পয়েন্ট, তাহলে এ থেকে কোথায় গেছে সিতে গেছে, তাহলে এই পয়েন্টটার নাম কি সি দিলাম। তো এ থেকে সিতে গেছে কত 5, আবার আরেকটা এ থেকে সিতে গেছে কত 20, আবার আরেকটা এ থেকে বিতে আসছে কত 3, এটা হচ্ছে কি বি। তাহলে বিতে আসছে কত এ থেকে একটা, তাহলে এ থেকে বিতে আসছে কত 3, আর আরেকটা সি থেকে বিতে আসছে, তাহলে সি থেকে বিতে আসছে একটা, যার ভ্যালু ছিল 2। তাহলে কি এর সাথে এই প্যারালাল, তার সাথে এটা যোগ, তার সাথে এটা প্যারালাল, তার মানে আস্তে আস্তে এটার সাথে এটা প্যারালাল করলে আসে 4, অর্থাৎ সার্কিটটা এরকম হয় 4 2 3, অর্থাৎ এটা 2, এটা 4, এটা 3। তাহলে অবশিষ্ট থাকতেছে কীরকম এইরকম, অর্থাৎ এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, কেন 4 দিয়ে 6, তাহলে 6-এর সাথে ক্যালকুলেশন করলে অর্থাৎ প্যারালাল করলে এ বি আসে কত 2 ওহম, এটার সাথে এটা প্যারালাল করলে আসবে 2। এবার দেখি 14 নাম্বারটা। 14 নাম্বারটার ক্ষেত্রেও কী নির্ণয় করছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে। তো আমরা এখন এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব খাতার মধ্যে। এই হচ্ছে ম্যাথটার আমরা এবি প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো সবার আগে ম্যাথটার আমরা পয়েন্ট ফেলাই নেই, পয়েন্ট ফেলালে ম্যাথগুলো করতে খুব ইজি হয়। তো এটা এ আছে, এটা বি আছে, তো এই পয়েন্টের নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, তাহলে এই ডি আবার এখানে আসছে, তাহলে এটার নাম হলো কি ডি, এটার নাম হচ্ছে কি ই, এইখান থেকে এখানে আসলে এটার নাম হচ্ছে ই এফ, তাহলে এটার নাম যদি এফ হয় এটার নামও এফ, কারণ এটা শর্ট করা, তার মানে এফ। তো এই আমাদের পয়েন্ট করা শেষ, মার্কিং করলাম আমরা। এখন আমরা দেখব কে সিরিজ কে প্যারালাল। তো দেখি এটা সি থেকে ডিতে গেছে, আবার সি থেকে ডিতে গেছে। দেখুন এই রেজিস্টারটার এক প্রান্ত সি, অপর প্রান্ত ডি, এই রেজিস্টারটার এক প্রান্ত সি, অপর প্রান্ত ডি, তার মানে এর সাথে সে প্যারালাল আছে। আবার এটার ক্ষেত্রে দেখুন এই রেজিস্টারটার এক প্রান্ত ডি, অপর প্রান্ত ই, আবার এর এক প্রান্ত ডি, অপর প্রান্ত ই, তার মানে কি এর সাথে সে প্যারালাল আছে, অর্থাৎ এর সাথে এই প্যারালাল, এর সাথে এই প্যারালাল। দেন এদিক দিয়ে আসলো, আসার পর এই এফে আসলো, এফ আসে আবার এখানেও এফ, অর্থাৎ এই রেজিস্টার দুটার এই মাথাও এফ, এই মাথা এফ, এরা দুইজন সিরিজ অবস্থান করছিল, অর্থাৎ এখানে 60 হবে, আর এখানে 8 7 15 150 হবে। কিন্তু দেখুন তারা তো একেবারে শর্ট করে দিচ্ছে, অর্থাৎ এটা এফ, এটা এফ, অর্থাৎ এই রেজিস্টার দুইটা শর্ট হয়ে গেছে, এই রেজিস্টার দুইটাও শর্ট হয়ে গেছে, তার মানে কি এই দুইটার কোনো কাজ নাই এখানে, অর্থাৎ বাদ, খালি এটা থাকবে। তাহলে সার্কিটটা কীরকম হচ্ছে, যে এখানে 8, এটার সাথে এটা প্যারালাল, আবার তার মানে কি প্যারালাল হওয়ার পর এটার নাম সি ছিল, এখানে এসে কি হয়েছে ডি হয়েছে, এই ভ্যালুটার নাম হচ্ছে ডি, তাহলে এটাও হচ্ছে কি ডি, তাহলে অর্থাৎ এটার নামও ডি, এটার নামও ডি, অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে কি ডি। এরপরে কত, এরপরে এখানে গেছে কি ইতে, আবার ই থেকে আসছে 6 হয়ে কোথায় আসছে এফে আসছে, অর্থাৎ এফে আসছে, এই পয়েন্ট ছিল এফ, তো এফ এটা তো পুরোটাই বাদ, তাহলে এটা কত 4, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই হচ্ছে সার্কিটটা এরকম হবে। ডাটাগুলো বসাই, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এটা 6 4, এই এখন এটার সাথে প্যারালাল করবো, এটার সাথে এটা প্যারালাল করবো, দেন সবগুলো যোগ করবো, উত্তর চলে আসবে। তাহলে দেখি প্যারালাল করে, এটার সাথে এটা প্যারালাল করি, তাহলে এটার সাথে এটা প্যারালাল করলে দেখুন আর এবি 8 যোগ, এটার সাথে এটা প্যারালাল করলে কত আসবে 12, এটার সাথে এটা প্যারালাল করলে আসবে 24, তারপরে কত 6, তারপরে কত 4, টোটাল কত 54 ওহম, এটা উত্তর। এই ম্যাথটা দেখুন 15 নম্বর ম্যাথটা, 15 নম্বর ম্যাথটাও খুব ইজি, আমি মৌখিক বলে দিচ্ছি।
এইটার সাথে এটা দেখুন প্যারালাল। দেখুন এই প্রান্তটা যদি এখানে, যেহেতু এ এখানে বি দিছে, আমি ছোটো হাতের এ দিলাম, এখানে এ ধরলাম আর এটা দিলাম কি বি, তাহলে এ থেকে দেখুন এই রেজিস্টারটার এই মাথা এ এবং ওর অপর মাথা হচ্ছে বি, এই রেজিস্টার দুইটা অর্থাৎ এটা সিরিজে আছে, তার মানে এখানেও 8, এর এক মাথা এ বিন্দুতে, অপর মাথা বি বিন্দুতে, তার মানে কি এই দুইজন প্যারালাল। তো 8 আর 8 প্যারালাল করলে কত আসবে? 4 আসবে। 4-এর সাথে এটা সিরিজ হয়ে যাচ্ছে, তাহলে 4-এর সাথে সিরিজ অর্থাৎ 20 যোগ মানে 24, তাহলে এই 24-এর সাথে 12-র প্যারালাল, তাহলে কত আসবে? 24 আর 12 প্যারালাল করলে 8 আসবে, সেই 8-এর সাথে 8 প্যারালাল, উত্তর আসবে কত তখন? 4। 4 হবে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। 16 নাম্বারটা দেখুন, 16 নাম্বারটা আমরা খাতায় নিব, খাতায় নিয়ে করব। তো এটা দেখি, তো এখানে নাম কি? এটা এ, তাহলে এর বড় হাতের এ এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে আসলো, এই বড় এটা আসলো, আবার এই বড় এটা এখান থেকে আবার এইখানে আসলো, দেখুন পুরোটাই শর্ট করা, আবার এই বিটা, বড় বিটা এখানে চলে আসলো। তো দেখি এই প্রান্তটা এ, এই প্রান্তটা এ, তার মানে এই রেজিস্টার বাদ, এই প্রান্ত এ, এখানে বি, অর্থাৎ এটা কাজ করতেছে এই হতে বি, এ হতে বি, এ হতে বি, তার মানে দেখাচ্ছে যে বি প্রান্তগুলা আর এ প্রান্তগুলাই শুধুমাত্র থাকতেছে। তাহলে দেখি কয়টা গেছে? এ থেকে বিতে গেছে 4, এটা হচ্ছে কি বি প্রান্ত, তাহলে এটা বি প্রান্ত, বি প্রান্ত, এটা হচ্ছে এ প্রান্ত, তাহলে 4 গেছে। আবার এ থেকে বিতে গেছে কত? 6, আবার এ থেকে বিতে গেছে কত? 4, আবার এ থেকে বিতে গেছে কত? 3, তাহলে 3। দেখুন এই হচ্ছে এ বি, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এ বি নির্ণয় করব। তো দেখুন সবগুলো এখন প্যারালাল। তো 6-এর সাথে 3-এর যদি প্যারালাল করি তাহলে হবে 2, 4-এর সাথে 4-এর প্যারালাল করলে হবে 2, তাহলে 2 থাকবে, আর অর্থাৎ 2 আর 2, তাহলে 2 2 2 2-এর যদি প্যারালাল করি তাহলে থাকবে 1, কারণ আমরা কি জানি একই ভ্যালু যদি প্যারালাল হয় তাহলে শাখা দিয়ে ভাগ দিতে হয়, তাহলে টোটাল ভ্যালুকে শাখা দিয়ে ভাগ, অর্থাৎ এই ভ্যালুকে শাখা দিয়ে ভাগ দিলে কত? 1। এই হচ্ছে উত্তর।